হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামীম আক্তার। আজকে অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যাচ্ছি আমার নতুন বাইকটি সার্ভিসিং করাতে। আজকে আমার প্রথম সার্ভিসিং রয়্যাল এনফিল্ড 350 ফার্স্ট সার্ভিসিং, যেটি তেহট্ট থেকে নেওয়া হয়েছিল বাইকটি, এবং তেহট্টতেই আমি সার্ভিসিং করাতে যাচ্ছি। তো আজকে কত টাকা খরচ হবে এবং কি কি জিনিস নতুন লাগবে সেসব সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, এবং কত টাকা খরচ হচ্ছে সেই সব জিনিস সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখতে আমরা প্রায় বার্নিয়াতে পৌঁছে গেলাম, আর কিছুক্ষণ পরেই আমরা তেহট্ট ঘাট পার হব, এবং তেহট্ট ঘাট পার হয়ে কিছুটা দূরেই আমাদের শোরুমটি রয়েছে, অর্থাৎ তেহট্ট রয়্যাল এনফিল্ড শোরুম। এটি বার্নিয়া, আর বার্নিয়া হসপিটাল পার হচ্ছি, আর কিছুটা পথ পাড়ি দিলেই আমাদের তেহট্ট ঘাট। আমাদের বাড়ি থেকে রয়্যাল এনফিল্ড শোরুমের দূরত্ব প্রায় 25 কিলোমিটার হবে, অর্থাৎ তেহট্ট যে রয়্যাল এনফিল্ড শোরুম রয়েছে এবং আমাদের বাড়ির দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তো দেখতে দেখতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেল পৌঁছাতে। আর এটি হচ্ছে তেহট্ট ঘাট, আর এই ঘাট পার হলে আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্য রয়্যাল এনফিল্ড শোরুম তেহট্ট। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 10 টাকার বিনিময়ে আমরা এই তেহট্ট ঘাটটি পার হচ্ছি, এবং আসার সময়ও 10 টাকা লাগবে, অর্থাৎ 20 টাকার বিনিময়ে আসা যাওয়া আপনারা করতে পারবেন এই তেহট্ট এই ঘাটটিতে। তো এটি হচ্ছে একটি বাঁশের ব্রিজ করা হয়েছে। এটি নৌকা চলাচল বন্ধই রয়েছে, ফেরি, অর্থাৎ এটি এই বাঁশের ব্রিজ করে দিয়েছে। এই ব্রিজের মাধ্যমে আপনারা ঘাটের এপার ওপার হতে পারেন। একটাই মাধ্যম, সেটি হচ্ছে এই বাঁশের সাঁকো, অর্থাৎ বাঁশের ব্রিজ। আর পৌঁছে গেছি আমাদের রয়্যাল এনফিল্ড শোরুমে, এবং অনেক বাইক কালেকশন আপনাদের সামনেই তুলে ধরছি। দেখুন কত সুন্দর সুন্দর বাইক এখানে রয়েছে, বিভিন্ন মডেলের, ক্লাসিক 350, হান্টার এবং মেটিওর, বিভিন্ন রকমের রয়্যাল এনফিল্ডের বাইক এখানে সাজানো রয়েছে। আপনারা নিতে চাইলে অবশ্যই তেহট্ট রয়্যাল এনফিল্ড শোরুমের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। শোরুমে পৌঁছে প্রথমেই জমা দিতে হয় বাইক সার্ভিস বুক আর আরসির কপি। তারপর একজন সার্ভিস অ্যাডভাইজার বাইক পুরো চেক করে দেখেন, ব্রেক, ক্লাচ, লুব্রিকেশন ইত্যাদি। প্রথম সার্ভিসিংয়ে যেসব জিনিসগুলি চেঞ্জ করা হয় সেগুলির মধ্যে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ, অয়েল ফিল্টার চেঞ্জ, এয়ার ফিল্টার চেক, ব্রেক অয়েল ও চেইন লুব্রিকেশন। বাইক পুরো ইন্সপেকশন ও ওয়াশ করা হয়। প্রথম সার্ভিসিংয়ে লেবার চার্জ ফ্রি থাকে, কিন্তু যেসব জিনিস চেঞ্জ হয় তার দাম দিতে হয়, যেমন ইঞ্জিন অয়েল, ফিল্টার ইত্যাদি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম সার্ভিসিংয়ের যে খরচটা পড়লো তা হলো 1080 টাকা, আর 1080 টাকার বিনিময়ে আমার প্রথম সার্ভিসিং কমপ্লিট হলো। তো আমার বাইকটিকে সার্ভিসিংয়ের জন্য উপরে রাখা হয়েছে এবং সার্ভিসিং চলছে। অয়েল, আমার বাইকটির এখন ইঞ্জিন অয়েলটি চেঞ্জ হবে এবং নতুন ইঞ্জিন অয়েল ঢালা হবে, তারপর ফিল্টারগুলি লাগানো হবে। দেখুন কত সুন্দরভাবে কাজ চলছে। কি আর করার, প্রথম সার্ভিসিং। এটি আমার প্রথম সার্ভিসিং, মাত্র 600 কিলোমিটার চালিয়েছি, আর তাতেই ডেট চলে এসেছে সার্ভিসিংয়ের, অর্থাৎ আপডেটের যে চিহ্নটি আসে সেটি চলে এসেছে। তো আমাকে এটি সার্ভিসিং করাতেই হবে। তো চলে আসলাম তেহট্ট রয়্যাল এনফিল্ড শোরুমে, এবং আমার প্রথম সার্ভিসিং করাচ্ছি। খুবই ভালো লাগছে এবং চকচক করছে জিনিসটা, দেখতেও বেশ ভালো লাগছে। আর জানি না কেমন লাগবে চালাতে, আশা করি প্রথমের থেকে নিশ্চয়ই অনেক ভালো হবে। আর এই যে পাশে যে বাইকটি দেখছেন, এটিও একই কালারের আমার মতোই। এটি আজকে পারচেস কেউ একজন করেছে এবং সেটির সেটিং চলছে। ও আমার বাইকটির কাজও চলছে, দুটো বাইক একসাথে কাজ চলছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমার বাইকটি সম্পূর্ণ হবে। অবশেষে সার্ভিসিং কমপ্লিট হলো, এবং ফাইনাল লুকটি দারুণ লাগছে, একদম চকচক ঝকঝক করছে, একদম নতুনের মতোই মসৃণ। কত সুন্দর লাগছে আপনারা দেখুন, এবং কমেন্ট করুন যে আগের থেকে অনেক বেটার মনে হচ্ছে কিনা। বাইক একদম নতুনের মতো মসৃণ হয়ে গেছে। সার্ভিসিংয়ের পর পারফরমেন্স যে পরিবর্তনটা টের পাচ্ছি সেটা দারুণ। তো বন্ধুরা, এই ছিল আজকের রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 প্রথম সার্ভিসিংয়ের সম্পূর্ণ অভিজ্ঞতা। আপনাদের যদি এই বাইক থাকে বা ভবিষ্যতে কিনতে চান, এই ভিডিওটি আপনার কাজে আসবে নিশ্চয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা, আর অবশ্যই চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরে।